যদি নাইফ হয় তবে কি হবে? হ্যাঁ, টার্গেট ট্যাগ কয়েন, টার্গেট ট্যাগ নাইফ হলে, যেহেতু আমাদের গেম অবজেক্ট, তাই না? এগুলো কিন্তু আমাদের গেম অবজেক্ট। সো গেম অবজেক্ট গুলো কি হবে? টার্গেট ডট হচ্ছে গেম অবজেক্ট। আমাদের গেম অবজেক্ট গুলো কি হবে? সেট অ্যাক্টিভ ফলস, মানে সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। সেট অ্যাক্টিভ ফলস। খুব সিম্পল কোড আর কি, খুব সিম্পল কোড। সো একই আমাদের ছিল, প্রথমে ছিল আমাদের পিজি এবং গ্রাউন্ড হলে, হ্যাঁ, তার পজিশন গুলো চেঞ্জ হয়ে যাবে আর কি। এখন আবার দিলাম কি যে কয়েন নাইফ হলে সেগুলো সেটা একটু ফলস হয়ে যাবে। ফলস মানে সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সিম্পল কোড আর কি। সো সেভ করে ফেললাম। এখন আমাদের অ্যারেবিলিটি কেমন চলে আসে, কোথায় জানি। তাহলে এখন আমি তাহলে কয়েট, সরি, রকেট, রকেটের সাথে আমি কি অ্যাড করব? আমাদের ওই স্ক্রিপ্ট অ্যাড করে নেব আর কি, স্পনারটা। অথবা আমরা আমার স্পনারটা চেনা যাচ্ছে না, এটা হচ্ছে স্পনার। আচ্ছা, ঠিক আছে। আমি সেভ করে ফেললাম। আপনারা সবসময় কাজ করার কিছু সময় পর পর কাজ করার পরে সেভ করবেন, কারণ হচ্ছে ইউনিটি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো, অটো সেভ করে না। এটা একটা বোরিং জিনিস আর কি। সো দেখেন, আমি এখান থেকে একটু দেখাই। সো আমি, এটা হচ্ছে আমাদের স্পনার। স্পনারটা আমি কোথায় অ্যাড করেছি? আমাদের ক্যামেরা চাইল্ডের সাথে অ্যাড করেছি। সো আমাদের স্পনার হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। ওকে, তো আমার স্ক্রিপ্টের মধ্যে আমাদের যে আইটেমস ছিল, আইটেমে হচ্ছে আমরা কি করব? যেহেতু আমাদের এখানে কয়টা আইটেম? আমাদের এখানে দুইটা আইটেম, তাই না? কয়েন আর হচ্ছে আমাদের ওই পকেট। সাইজ দুইটা দিয়ে আমরা সেটাকে ইনিশিয়ালাইজ করবো, এটা আমি আপনাকে দেখাচ্ছি। বাট আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্পনারটা রাখবো কোথায়? স্পনারটা এটাকে তো আমি কোনো ট্যাগ দিব নাকি? ওটা সেটা বলতেছি, এখানে কোনো ট্যাগ দেওয়া নাই। আচ্ছা, এটাকে আমি এমনি রাখতে পারি। আর আমাদের যেটা কয়েন ছিল, এখানে আমরা ট্রিগার রেখেছি, এখানে ট্রিগার রেখেছি। ওকে, রকেটের সাথে আমাদের এটা রকেট স্ক্রিপ্ট অ্যাড করতে হবে কয়েনের সাথে আমাদের। ও আচ্ছা, সেটা রকেটকে আমরা পরে একটা স্পিড দেব। ওকে, এটা ফ্যাক্ট না। ওকে, তাহলে এখন আমি আমাদের প্রজেক্টে যাই। ওপেন প্রজেক্ট, আপনাদের অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে কেন? আজকে মাত্র 2 জন। এরকম অ্যাটেন্ডেন্স কম হলে আমাকেও পড়াতে ভালো লাগে। হুম, মুশকিল। ওকে, তাহলে দেখেন আমরা আমাদের হচ্ছে ক্যামেরার সাথে কি করেছিলাম? স্পনার।
এটা হচ্ছে আমাদের স্পনার, এবং স্পনারের সাথে আমি কি করেছিলাম দেখেন, আমরা একটা আইটেম নামে এই যে আমরা একটা কি নিয়েছিলাম, গেম অবজেক্ট আইটেমস, তাই না? ওই আইটেমটা এখানে চলে আসছে আমাদের, এইখানে চলে আসছে। এখন এখানে আমরা এখানে ক্লিক করব, সাইজ চাচ্ছে এখানে, সাইজ হচ্ছে কত দিব, 2। কেন 2 দিব, কারণ হচ্ছে আমাদের দুইটা আইটেম, তাই না? দুইটা আইটেম, এন্টার দিলাম, সাইজ 2 দিয়ে এন্টার দিলাম, দুইটা আইটেম এখানে আমাকে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। সো আইটেম গুলো কি, আইটেম গুলো একটা হচ্ছে কয়েন, আর একটা হচ্ছে আমাদের রকেট, হ্যাঁ, আর নাইফ। সো আমি দুইটা আইটেম ইনিশিয়ালাইজ করে দিলাম। সেভ, 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 ওকে। আর এখানে যে রকেট কয়েন আছে সেগুলো আমরা কি করে দেবো, ডিলিট করে দেবো, আপাতত দরকার নাই এগুলো। সো দেখেন আমাদের রকেট কয়েন তৈরি হয়ে গেছে, দেখেন র্যান্ডমলি কিন্তু তৈরি হচ্ছে, এগুলো র্যান্ডমলি তৈরি হচ্ছে, এই যে দেখেন randomly তৈরি হচ্ছে। সো দেখেন সেগুলো র্যান্ডমলি তৈরি হচ্ছে, বাট আমাদের কালেক্টরটা কই, এটা হচ্ছে আমাদের কালেক্টর, দেখেন। এবং কালেক্টরের সাথে আমাদের যখন ওই যে ওগুলো টাচ হচ্ছে তখন কি হচ্ছে দেখেন, সবগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? তা আমরা তো কোডিং এরও তাই দিলাম, যে আমাদের কালেক্টরের সাথে যখন কয়েন এবং নাইফের ইন্টারাকশন হবে তখন সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। হুম, এই যে দেখেন। এবং আমরা কি করলাম, আমরা ওই যে কয়েন এবং নাইফ র্যান্ডম লেটার দিয়ে দিলাম, তোরা র্যান্ডমলি তৈরি হয়ে মানে তৈরি হয়ে যাবে আর কি, ওই রেঞ্জের মধ্যে। So দেখেন তারা তৈরি হয়ে গেছে একটা পর একটা। হুম, কখনো হয়তো কয়েন বেশি তৈরি হচ্ছে, কখনো নাইফ বেশি তৈরি হচ্ছে, র্যান্ডমলি তাদের ইচ্ছা মতো তারা তৈরি হতে আছে। So যদি আমরা কালেক্টর না দিতাম, যদি সেগুলো ভ্যানিশ না হতো তাহলে কি হতো, তাহলে অনেক খারাপ কিছু হতো। ধরেন গেম, আপনাদের গেম গুলো কেউ রান করতো, প্লে ইনস্টল দিত, রান করতো, এবং কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে গেম হ্যাং হয়ে যেত, তাই না? So, কয়েন গুলো কি হচ্ছে কি কালেক্ট করবে নাকি ম্যান কি কয়েন গুলোকে কালেক্ট করবে এমন কোনো ব্যাপার, তারপরে কি স্কোর বাড়বে নাকি এরকম কোনো ব্যাপার? হ্যাঁ, 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 এরকম ধরনের, তাই না? হম। আর এখন আমরা ছুরিটা খালি মারা যাবে, আর ছুরিটা খালি মারা যাবে, এই তো। রাইট, 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 এখন আমরা প্লেয়ার দিইনি, প্লেয়ারের কাজ পরে। হ্যাঁ, এখন হুম। জাস্ট দেখাচ্ছি যে এই যে এইভাবে যখন ধরুন কয়েনকে টাচ করবে তখন স্কোর হবে, এক কয়েন এক স্কোর, টু কয়েন টু, দুই স্কোর, এভাবে করে। বাট সে নাইফকে অ্যাভয়েড করতে হবে, যেখানে যেখানে নাইফ হয়ে যায় ওই যেখানে অ্যাভয়েড। নাইফ থাকবে সেখানে লাফাই যাবে বা নিচে যাবে বা হ্যাঁ, কিছু করবে সেটা, জি, লাফ মারবে বা কিছু করবে। জি। তো এইটা ছিল আমাদের গেম মেকানিক্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে বলা হচ্ছে স্পনার। বাট এখানে একটা প্রবলেম হয়েছে, যেটা প্রবলেম যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সে আহ, নিচ্ছে না, আমাদের এটা একটা ফল্ট গেছে, এটা আমাদের ফিক্স করা লাগবে আর কি। আমি আবারও রান করছি, হয়তো আমাদের ওই ফিজিক্স সেটিংস এ কোনো প্রবলেম হয়েছে, সেটা আমরা পরে ঠিক করছি। সো এই দেখেন, তো আচ্ছা আমাদের মেবি এটা অফ করে দেওয়া আছে, দেখি তো। মেন ক্যামেরা। এটা ঠিক আছে, কালেক্টর, কালেক্টর ট্যাগ গুলো কি দিয়েছিলাম, ট্যাগ, ট্যাগ পিজির সাথে পিজি, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড। আমি অবশ্য আপনাদের ক্লাস নেওয়ার শুরুতে আমি কিছু চেঞ্জ করলাম, অনেক চেঞ্জ করলাম, যে কারণে দেখি আমি এডিটে যাই, এডিট থেকে প্রজেক্ট সেটিংস এ যাই, আমি আবার চেক করি জিনিসটা। সো আমাদের প্লেয়ারের সাথে প্লেয়ারের সাথে বিজির হবে, আমাদের মেন হচ্ছে কালেক্টরের সাথে, কালেক্টরের সাথে হচ্ছে আমাদের প্লেয়ারের আইটেমস, এই কালেক্টরের সাথে আমাদের বিজি। হ্যাঁ, আমরা এখানে সম্ভবত দিতে ভুলে গেছিলাম, কালেক্টরের সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডের একটা ইন্টারাকশন হবে। হ্যাঁ, কারণ ইন্টারাকশন না হলে তো তাই সেগুলোকে ম্যানেজ করতে পারছে না। সো এবার হবে, এবার রান করি।
বাই দ্য ওয়ে এবারও কাজ করে নি। আচ্ছা, এটা আবার পরে ফিক্স করে ফেলবো। তো আজকে আমরা যেটা করলাম, আজকে কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস করলাম, সেটা হচ্ছে স্পনার। হুম, এটা আমরা তৈরি করলাম, এটা তৈরি করবেন আপনার। এটা ক্যামেরার সাথে একটা কি এমটি গেম অবজেক্ট, দেন হচ্ছে নাম দেবেন স্পনার, হচ্ছে সি শার্পের কোড নেবেন স্পনার, দেন সেটাকে জাস্ট অ্যাড করে দিবেন, স্পনার অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আমাদের এখানে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হলো, ডিক্লেয়ার করা হলো, হ্যাঁ, যেগুলো আমরা অলরেডি আমরা অ্যান্ড্রয়েডে করে আসছি। যেমন হচ্ছে যেখানে আইটেমস হচ্ছে আমাদের সেই ভেরিয়েবল গুলো, এবং এটা হচ্ছে সাইজ, হচ্ছে তাকে আমি সাইজ, যদি আমরা ধরেন আরো কিছু আইটেমস নিতাম, ধরেন এখানে আরো কিছু আইটেমস আছে লাইক কয়েন গুলো অনেক টাইপের আছে বা আরো নাইপ আছে, তখন কি করতাম, সেটার উপর ডিপেন্ড করে এখানে আমরা 3 দিতাম, ইন্টার দিতাম, এখানে আমরা আরো অ্যাড করতে পারতাম। আর যেহেতু আমাদের দুইটা আইটেমস, এই জন্য আমি 2 দিয়েছি। হ্যাঁ, তারপরে যে জাস্ট আমি ইনিশিয়ালাইজ করে ফেলেছি আমাদের ফ্রি ফ্যাবস যেগুলো আছে কয়েন এবং আমাদের তো এটা কি রকেট। ব্যাক স্পেস দিচ্ছেন? হ্যাঁ, না, এটা হচ্ছে ইন্টার ইন্টার 2 দিয়ে ইন্টার দিবেন, 2 দিয়ে তাহলে ইন্টার। বাড়বে। আর হ্যাঁ, যদি কমাতে যাই কি ডিলিট নাকি হচ্ছে? কমাতে গেলেও কমাতে গেলে একই অবস্থা, যদি আপনি 1 দেন, ও ইন্টার দেন, হ্যাঁ। অটোমেটিক ভাবে নিয়ে ও নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টার যদি ইন্টার কাজ করে। ইন্টার, যদি আপনি এখানে ধরেন 5 দেন, 5 দিলে আপনি 5টা আইটেম অ্যাড করবেন, ইন্টার দিয়ে 5টা আইটেম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনি এখান থেকেও রিমুভ করা যায়, যে এখান থেকেও, না, এখান থেকে রিমুভ করা যাচ্ছে না আর কি। হুম, আপনি এখান থেকে কন্ট্রোল করবেন, এই তো। সো আমি এটাকে সেভ করে ফেললাম। তাহলে আজকে আর যাচ্ছে না বেশি দূর, কারণ আজকে অনেক দূর হয়ে গেছে। তো আজকে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস করলাম, যে একটা হচ্ছে ইন্টারেকশন, কার সাথে কার ইন্টারেকশন হবে, আর হচ্ছে স্পনার। আর বাকিটুকু আমরা চেক করে আমরা নেক্সট ডেতে আমরা বাটনের কাজগুলো করবো, প্লেয়ার লাফালাফি করবে, এই কাজগুলো আস্তে আস্তে করবো আর কি। সো এখানে আমাদের আমি আবারও আপনাদেরকে ওইটা দেখাচ্ছি। এডিট, প্রথমে লেয়ার তৈরি করবেন, এখানে লেয়ার তৈরি করবেন, যেমন আমাদের প্রথমে ছিল বিজি, তারপরে বিজির সামনে ছিল আমাদের গ্রাউন্ড, তারপরে কালেক্টর, আইটেমস, লেয়ার। সো এই লেয়ারের উপরেই কিন্তু আমাদের এখানে এডিট, তারপরে এখানে হচ্ছে আমাদের প্রজেক্ট সেটিংস, তারপরে এখানে ফিজিক্স 2D। এই জিনিসটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমাদের বুঝতে হবে, মেকানিজমটা। সো এখানে কার সাথে কার ইন্টারেকশন হবে, ধরেন আমাদের এখানে কি আছে, বিজি, ব্যাকগ্রাউন্ডের সাথে উপরে কি আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে প্লেয়ার। সো প্লেয়ারের সাথে ব্যাকগ্রাউন্ডের ইন্টারাকশন হবে না। হবে না, এই জন্য আমি এখানে মাইনাস করে দিয়েছি। আবার দেখেন আমাদের গ্রাউন্ডের সাথে আমাদের ওই প্লেয়ার ইন্টারাকশন হবে। হুম, যেহেতু আমাদের গ্রাউন্ডে প্লেয়ার নিচে নেমে থাকবে এবং গ্রাউন্ডে হাঁটবে, হ্যাঁ, সে আবার লাফাবে, ওখান থেকে আবার এখানে আসবে, এই জন্য তো ইন্টারাকশন হবে হবে বলে তাকে আমি ক্লিক করে দিলাম। এখন হচ্ছে কালেক্টরটা বুঝতে পারছেন, আমাদের এই কালেক্টর, আমাদের এখানে যে কালেক্টর আছে, এটার সাথে কার ইন্টারাকশন হবে, গ্রাউন্ডের, ব্যাকগ্রাউন্ডের এবং আইটেমস এর। হ্যাঁ, এই জন্য আমি এখানে ওই আবার যাই ওখানে সেটিংস, এখানে দেখেন কালেক্টরের সাথে আমি প্রথমে আমাদের প্লেয়ারের দরকার নাই, আইটেমস এর দরকার আছে। সো আইটেমস এর সাথে এই কালেক্টর এখানে দিয়ে দিলাম। আর এইটা দেখি এখানে কি আছে 3 নম্বরে, আমাদের কালেক্টরের সাথে কালেক্টরের দরকার নাই। হুম, সো কালেক্টরের সাথে মেইনলি আমাদের আইটেমস এর ইন্টারেকশন, বাট কালেক্টরের সাথে ব্যাকগ্রাউন্ডের একটা দরকার ছিল, দেখি কালেক্টর 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 কালেক্টরের সাথে ব্যাকগ্রাউন্ডের একটা দরকার আছে, কারণ ব্যাকগ্রাউন্ডের ইন্টারাকশন হবে এবং গ্রাউন্ড ইন্টারাকশন হবে। সো আমি তো এখানে দিয়েছি কালেক্টরের সাথে ব্যাকগ্রাউন্ডের দেওয়া আছে, এখানে গ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের দেওয়া আছে। ওকে, আর প্লেয়ারের সাথে আমাদের আপাতত আমাদের কালেক্টরের দরকার নাই, এই তো। আর এখানে আমাদের এখানে একটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডের সাথে আপাতত বিজি গ্রাউন্ডের দরকার নাই। তারপর হচ্ছে আমাদের এই বিজি ব্যাকগ্রাউন্ডের সাথে আপাতত আমাদের এই ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, সো এগুলো মাইনাস। এগুলো ডিফল্ট ভাবে যা আছে এগুলো থাক, অসুবিধা নেই। ওকে, তাহলে এই দুইটা স্পনার, স্পনের কোডটা আমি আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি, যাতে
করতে পারেন দেখে দেখে। এটা হচ্ছে কালেক্টর। কালেক্টরের সাথে আজকে জাস্ট একটু অ্যাড করলাম যে আমাদের টার্গেট ট্যাগ যদি কয়েন হয়, আমরা কয়েনের সাথে একটা ইয়া দিয়ে দিয়েছি, কয়েনের সাথে ট্যাগ কয়েন, এবং আমাদের রকেটের সাথে নাইফ, কে নাই এফ। এখানে যা দিয়েছি এক্সাক্ট সেটা আপনাকে দেওয়া লাগবে। এখানে টার্গেট ট্যাগ যদি কয়েন হয় এবং নাইফ হয়, তবে আমাদের টার্গেট গেম অবজেক্টটা সেটা একটি ফলস হয়ে যাবে, ফলস মানে সে ভ্যানিশ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কালেক্টর রেকর্ড। আর স্পনের রেকর্ডটা হচ্ছে এই স্পন। সিরিয়ালাইজ ফিল্ডটা আমরা এই কারণে ইউজ করেছি, ইনিশিয়ালাইজ করার জন্য। হ্যাঁ, এই যে এখানে সিরিয়ালাইজ ফিল্ড, এই যে এখানে সিরিয়ালাইজ ফিল্ড না দিলে আমাদের এই আইটেমস এইটা আসতো না, এটা আমাদের আসতো না। তো এটা এটা এই জন্যই দেওয়া, আমাদের ইউনিটিতে বলে দিতে হয় যে সিরিয়ালাইজ ফিল্ড গেম অবজেক্ট আইটেমস। এবং এখানে অ্যারে কেন, কারণ এখানে যেহেতু দুইটা আইটেম, তিনটা আইটেম, অনেক আইটেম এড করা যায়, অ্যারে হিসেবে থাকবে। আর এখানে লেংথটা কত হবে, -2.7, 2.7। আপনাদের মতো করে একটু লেংথ দিয়ে দিবেন। তারপরে কোরুটিনের মাধ্যমে তাকে আমি স্পন করব। স্পন মানে কি, সে একটা র্যান্ডম রেঞ্জে নির্দিষ্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড পর পর সে এখান থেকে তৈরি হতে থাকছে র্যান্ডম রেঞ্জে। হ্যাঁ, তো এই দুইটা আইটেম গুলো, কয়েন আর হচ্ছে যে আমাদের রকেট আর নাইফ। সো এই হচ্ছে আজকের আলোচনা। তো এটা তাহলে আপনারা নেক্সট ডেটে কমপ্লিট করে ফেলেন। আর স্যার আপনার এর কি অবস্থা, প্র্যাকটিসের কি অবস্থা? অলরেডি তো আজকে 9 নম্বর স্যার ক্লাস। চলছে স্যার, আমি ইনশাল্লাহ দেখি একদিনের মধ্যেই আপলোড করার চিন্তা ভাবনা করবো স্যার। হ্যাঁ, দোয়া ইনশাআল্লাহ। করবেন। হ্যাঁ, যেহেতু হ্যাঁ, আমি হ্যাঁ, একটু হ্যাঁ। ব্যস্ত, তো আজকে যেমন পরীক্ষা ছিল, অনার্স এর পরীক্ষা ছিল, যে মানে সন্ধ্যাবেলায় বাসায় আইছি, আচ্ছা, এই আচ্ছা, হচ্ছে আচ্ছা। অবস্থা। হ্যাঁ, দোয়া করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, কালকে যেহেতু ফ্রাইডে আছে, যদি কালকে কোনো হ্যাঁ, কালকে কিছু না ফ্রাইডে থাকে আছে, দেখি কালকে। হ্যাঁ, হ্যাঁ, ট্রাই করে না। হ্যাঁ, কারণ কারণ কিন্তু এই সময় না করলে আর পরে হবে না, কারণ প্রবলেম হ্যাঁ, টবলেম হবে। দেখা যায় যে ট্রাই একটা, না করলে তো আপনার, আমি ট্রাই না করলে আপনার কাছে প্রশ্ন করতে পারবো না, তো কোনো জায়গায় বেঁধে যেতে পারি বা কোনো সমস্যা হতে পারে। সেটাই সেটাই। আর আরো আমাদের আরো সামনে অনেক কাজ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, স্কোরিং বাটন টাটন কিছু আছে। সো এই ছিল তাহলে আজকের ক্লাস। আর হচ্ছে যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ। অনেকে খুব সুন্দর সুন্দর কাজ করেছেন, দেখলাম যে মোটামুটি ভাবে উম, আমরা যতটুকু করি মোটামুটি রেসপন্স ভালোই করে। দুইজনকে দেখি আর কি। এক হচ্ছে যে আজকাল রাজীব, এমপি রাজীব আপনি দিয়েছেন। দেখি কি অবস্থা। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ইস্তেক আহমেদ নয়ন, আপনি তো বেশ ভালো কাজ করেছেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়েছে। যদি এগুলো প্র্যাকটিস করার জন্য, এগুলো আবার প্লে স্টোরে দিবেন না, কারণ এগুলো কপিরাইটেড ইমেজ আর কি। সবচেয়ে বেটার হয় যদি আপনি আপনার মতো করে একটা ইমেজ বানিয়ে নিতে পারেন। ওকে, ওকে, তাহলে নেক্সট ক্লাসে কথা হবে। আর ভালো থাকেন। ওকে, জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।